জায়গার নাম খানজি, খায়কা না বগজা দীর্ঘি খানজি। নদীর নাম ইসামতি। আমি আছি বাংলাদেশে, ওপারে ইন্ডিয়া। নদী কিন্তু খুব বড় নদী না, ছোট নদী। এপারে বাংলাদেশ, ওপারে ইন্ডিয়া। আর আমার পিছনে দেখা যাচ্ছে সমস্ত ঘের, এগুলো হচ্ছে মাছের ঘের, বাগদা চিংড়ি, গলদা চিংড়ির ঘের। এখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে বাগদা চিংড়ি এবং গলদা চিংড়ি আপনারা খান, সেগুলো চাষ করা হয় এখানে, এসব অঞ্চলেই, দক্ষিণাঞ্চলে, প্রত্যন্ত দক্ষিণাঞ্চল। আর একটা ব্যাপার হচ্ছে, যে বাগদা গলদা চিংড়ি চাষ করা হয় তা কিন্তু না। এখানে ভাঙা মাছ, পার্শে মাছ, ট্যাংরা মাছ, পাতাই মাছ, ভেটকি মাছ, তারপরে চিতল মাছ, চিত্রা মাছ, এই জাতীয় মাছ এখানে চাষ করা হয়। এবং ঘের থেকে কিছু মাছ আবার নদীতেও ওঠে। মানে নদীর থেকে, এই যে নদীটা দেখতেছেন, এই নদীর সঙ্গে ঘেরের সংযোগ আছে। নদীর পানি যখন জোয়ার হয়, তখন জোয়ারে কিছু মাছ ঘেরের ভিতরে প্রবেশ করে, এগুলো নদীর থেকেই আসে মাছগুলো। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কাঁকড়া। প্রচুর কাঁকড়া হয়, যে কাঁকড়াগুলো বাইরে এক্সপোর্ট হয়, সেই কাঁকড়াগুলো এখানে চাষ করা হয়। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, যেটা বললাম, ওপারে ইন্ডিয়া, এপারে বাংলাদেশ। নদীর যে খুব বড় তা কিন্তু না, ছোট্ট একটি নদী। এই যে ওপারে বিএসএফ এর লোকজন ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। আর আমাদের এপারে বিডিআর এরাও আছে, বিজিবি এরাও আছে, ঘুরতেছে। মোটামুটি আমরা একদম ইন্ডিয়ার কাছেই বলা যায়। খুব যে দূরত্ব তা কিন্তু না, একদম কাছেই। ইন্ডিয়া বাংলাদেশ আহামরি দূরত্ব না, এখান থেকে অনেক কাছেই। আজ এ পর্যন্ত। আবার বলি, আমরা আছি ইসামতির পাড়ে, ওপারে ইন্ডিয়া, এপারে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।